গুড মর্নিং বন্ধুরা। মনটা ভীষণই খারাপ। রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শুরু করেছি। না বাবু, না 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 শোনা না, ওরও মনটা খারাপ গো। ওরা তো সব বোঝে। যাক, ভেবেচিন্তে ভালো জায়গাতেই পাঠাচ্ছি। ছেলেমেয়েরা পড়াশোনার জন্য তো দূরে দূরেও যায়, বলো, দূরে দূরেও তো যায়। তো সেরকমই আমি পাঠাচ্ছি। তো এই যে পাঠাচ্ছি, আর আনবো না, আর আনবো না। কিন্তু আমি দেখতে যাবো, মাঝে মধ্যে আমি দেখতে যাব, ভিডিও কল করবো। বাবা মা হয়ে যা হয় বলো, ছেলে মেয়েকে দূরে পাঠাতে গেলে কি করবো বলো। তো আমার এই ছেলেটাকে তো দূরে পাঠাতে হচ্ছে। এক বেলাও আমি আমরা নিজেরা না খেয়ে থাকলেও ওর খাওয়া কোনো সময় বন্ধ করিনি, জানো। তোমরা যে আমাকে বলছো না, ভগবান আছে ওপরে, ভগবান সব দেখতে পাচ্ছে, সব। বাবা রে বাবা, তুই আমার শেষ বেশ এরকম কাজ করলি। হ্যাঁ, আমার শনির দশা, তুই আমার শনির দশা হয়ে দাঁড়ালি। ভগবান কি বলবো বলো, কি বলবো। সেই এইটুকুনি এনেছিলাম, আজকে এত বড় হয়েছে। মনটা ভীষণই খারাপ, ভীষণ খারাপ। তো চলো আসছি, ওকে একটু বেঁধে রেখে আসি, তারপরে আসছি। চল। এত এত কষ্টের মাঝেও কাজ তো করতেই হয় বলো, কাজ তো করতেই হবে। এই যে বসলাম, রান্নাগুলো সব করে ফেললাম। রান্না আমার আজকে আর দেখানোর ইচ্ছা নেই, আমি সব করে ফেলেছি। আগের দিনের বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা করলাম। আর এই টুকটাক একটু ধনে পাতা দিয়ে ডাল করলাম। আমার ধনে পাতা দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে। ইনভিজিবল মানুষটা খুবই ভালোবাসে। কিন্তু কি করবো বলো, মনটা তো ভীষণই খারাপ। এই যে তোমরা, হ্যাঁ, এই যে তোমরা, দাঁড়াও একটু ভেতর থেকে জোশটাকে নিয়ে আসি, বুঝলে। শরীরটা খারাপ তো আমার, একটু জোশটাকে আনতে হবে। এই যে তোমরা, হ্যাঁ, আমার এই ভ্লগ চ্যানেলে বসেও আমার তোমাদের জন্য এই কন্ট্রোভার্সি করতে হচ্ছে। তোমরা তো কিছু বোঝো না, সব সি 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 লেখা তোমাদের। তোমরা কিন্তু কিচ্ছু বোঝো না, যা বোঝার আমি বুঝি। তো তোমাদের কাছে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম, খালি ভালো মনে বলতে চেয়েছিলাম। আর না, আর কোনো কথা নয়, তোমাদের সাথে আর কোনো কথা নয়। বাবু বাবু এম করে না, শোনা শোনা। এই যে দেখছো এত দুষ্টু হয়েছে গো, এত দুষ্ট। এখানে বসো বসো বাবা, বসো বসো। দেখছো কিরম লাফাচ্ছে, দেখছো। এরকম করে না বাবা, এরকম করে না। যার বাড়ি যাবে তারা তোমায় কি করবে দেখো গিয়ে সেখানে। আমি তো তোমায় এত যত্ন করে পালন করেছি, দই ভাত দই ভাত দই ভাত দই ভাত খাইয়েছি, সারাদিন রাত্রি দই ভাত খাইয়েছি শোনা আমার। কিচ্ছু খেতে শেখেনি রে, কিচ্ছু খেতে শেখেনি, শুধু দই ভাত দই ভাত দই ভাত। মাংস সেদ্ধ করে রেখে দিয়েছি দিনের পর দিন, একটা পিস একটা পিস একটা পিস একটা পিস করে খাইয়েছি। পেডিগ্রি 5 মাস ধরে তোকে পেডিগ্রি খাইয়েছিলাম রে সোনা, তোকে পেডিগ্রি খাইয়েছিলাম। ঠাকুর আমার, আমার ধন 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 ধন, আমার প্রাণের ধন, আমার পেট খালি, আমার বুক খালি করে নিয়ে চলে যাচ্ছে। আমি কতবার আমার বরকে বলছি, আমার বরকে বলেই যাচ্ছি, আমার বর না বাবা, ও তা যাই হোক বলছি, ওর বর, ওর বাবা, সরি ওর বর না, ওর বাবা, ওর বাবাকে বলেই যাচ্ছি, দিও না গো দিও না গো দিও না গো। উফ, এত লাফায় না শোনা, একটু আদর খায়, ওর কত ভালো করে আদর খায় তোমরা তো জানো। চুমু খায়, কত চুমু খায়। ও কি লোম কি লোম। বলো কি করবো, দেখো মুখটা, কি মায়া ভরা মুখ না, কি মায়া ভরা মুখটা দেখো, কি মায়া ভরা মুখ। আমার মুখের সাথে মিল আছে না দেখো অনেকটা। হ্যাঁ জানি, আমার সন্তান, আমার সন্তান, আমার নারী ছেঁড়া ধন। কিন্তু নারী ছেঁড়া ধন হঠাৎ করে হয়ে গেল শনি দেবতার বাহন। বাবা রে বাবা, ও বাবা, এ কি করলে বাবা। তুই থাক, শুনিয়ে দিচ্ছি। এইবার আমি তোমাদের কাছে আসল কথাটা বলতে আসি। দেখো, আমার জ্যোতিষীতে কোনো বিশ্বাস নেই, কোনোদিন ছিলও না জ্যোতিষীতে বিশ্বাস। তো সেখান থেকে আমি এই আমার পাশের বাড়ির এই যে দিদি, ওই দিদি ভীষণ ভীষণ কাজ হয়েছে ওই দিদির। তো ওই দিদির কথাতে, তারপর আরো লোকের কথা শুনে 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 আমি একদম কনফার্ম হলাম যে না, আমার এত খারাপ সময় যাচ্ছে, চলো একবার তাহলে দেখিয়েই আসি। যখন উনি এত কথা বলে দিতে পারেন, তো সেই হিসাবে আমি গেলাম। ও মা, যাওয়ার পরে পরে উনি আমাকে দেখেই বাবা দেখেই চিনতে পেরে গেছে। আসলে আমি খুব পরিচিত ফেস তো। আসলে কি বলতো, আমার 30,000 সাবস্ক্রাইবার। এখন রাস্তায় বেরোলে না মনে হয় যে না, আমাকে একটু চেনে চেনে, একটু সেলিব্রিটি মনে হয় আমার, জানো কেমন যেন মনে হয় আমার নিজেকে। কি করবো বলো, এটা একটা পাওয়া, এটা একটা পাওয়া। এই যে তোমরা আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো। দেখো দাঁড়াও ঠিক
করে নি, এত ভালোবাসো। তাহলে সেই ভালোবাসাটা সত্যি এখন রাস্তায় বেরোলে বুঝতে পারি যে এই দেখে না, লোকে একটু দেখে, আমাকে দেখে, সেটা তো আমি বুঝতে পারি আমি কতটা ফেমাস হয়েছি। হ্যাঁ গো, দেখো পরকীয়াকে সাপোর্ট করে ফেমাস হয়েছি এটা বড় কথা নয়, আমি যে ফেমাস হয়েছি এটাই তো বড় কথা, তাই না? আমি নোংরামো করে ফেমাস হয়েছি এটা বড় কথা নয়, কিন্তু আমি তো ফেমাস, আমাকে লোকে দেখে। হ্যাঁ দেখবেই তো, দেখবেই তো, যে বাড়ির বউ তার শ্বশুর শাশুড়িকে তাড়া দিয়ে নিজে বসে বসে একা একা খায়, তাহলে তো দেখবই। তুই তো এটা বোঝোস না। তারপরে হচ্ছে গিয়ে, যাকে বাঙাল কথা আমি বাবা বলতে পারি না, ভালোই বলছি। তারপরে হচ্ছে গিয়ে নিজের দাপটে নোংরা কাজ করছিস ঘরে বসে বসে, খালি বাড়িতে সমন আসে, একবার থানায় যেতে হয়, একবার সাইবার ক্রাইমে যেতে হয়, একবার উকিল, একবার কোকিল, আর লোকের কাছে পয়সা চাইতে হয়। তাহলে লোকে তো তোকে চিনবেই, স্বাভাবিক ব্যাপার, চিনবে না কেন? তো যাই হোক, এইবারে খেলি ঝাড়ের ঝাড়টা নিজেই তুলে নিয়ে এলি নিজের। তো যাই হোক, এইবারে আমি তোমাদেরকে একটা কথা বলি। তো কি কেন রে? হ্যাঁ কেন, কি কারণ ছিল বল? এই যে পোষ্যটাকে মানুষের মতন করে মানে স্কুলে পাঠাতেও চেয়েছিলি, মনে আছে? ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করব, এই করব, সেই করব, ম্যানার্স শেখাবো, কত কিছু বলেছিলি না? কেন? মানুষের ছেলে পুলে দেখলে তোমার জলে, তাই না? যে অন্যের বাড়িতে পোষ্য, আমাকেও পোষ্য রাখতে হবে। শোন, তোকে আমি কিছু কথা বলি। তুই একটা সময় নেশানকে জানাতে চেয়েছিলি, আজকে নেশান তোকে জানবে, বুঝেছিস? আজকে নেশানকে জানানো হচ্ছে যে তুই কত বড় বজ্জাত মেয়ে ছেলে, কত বড় বজ্জাত মেয়ে ছেলে। একটা পোষ্যকে ওইটুকু ছোট অবস্থা থেকে বাড়িতে এনে কি প্রকার অত্যাচার করেছিস। 100 জন লোক যদি তোর সম্পর্কে বলে, তো জানিস তো সেটা কতটা গ্যারান্টেড হবে। আর তুই একা 100 জনের নামে বলবে তোকে পাগল, যেটা এখন সবাই বলছে আর কি। তুই নিজের বয়সটা লুকানোর জন্য ফাঁসিয়ে দিলি ওই একটা জ্যোতিষীকে। হ্যাঁ, কি অবস্থা তোর। দাদা তোকে আবার বোন ডেকেছে নাকি? বোন, বন্নু, তোর তো জেঠু, তারপরে দাদা, কাকা, ভাই, বোনের ছড়াছড়ি, তোর তো ছড়াছড়ি। তো সেইখানে দাঁড়িয়ে তোকে বোন ডেকে ফেললো প্রশাসনের লোক। কতজন মানুষকে চোখের জল ফেলিয়েছিস, তার 14 গুণ লোক তোর পেছনে লেগে আছে এখন, এটা মনে রাখ। তোর এই কাজ, তুই যে কাজটা করেছিস, তুই প্রাইভেট করেছিস কেন? প্রাইভেট করেছিস কেন রে? হ্যাঁ, প্রাইভেট করেছিস কেন? ভিডিও প্রাইভেট করে দিতে হয়েছে কেন তোকে বল? কালকে না ওখানে ধমকি চমকি দেখছিলি, দাদার থোবড়া, দাদাকে যার কাছে গেছিস তাকে বলছিস, তার সামনে দাঁড়িয়ে বলছিস ওনার দাদার থোবড়া এখনো তোমাদের দেখায়নি। আবার ওনাকে বলছিস মুখকে আমি থোবড়া বলি, কিছু মনে করবেন না। তোকে তখনই আরো ভালো করে বুঝে গেছে যে কি মেয়ে ছেলে। একটা ভদ্র পড়াশোনা যারা মেয়ে ছেলে থোবড়া কোনো লোকের সামনে করে না, বুঝেছিস? আমাকে তোমরা তো জানো না, তোমাদের কাছে সত্যিটা দিতে এলাম, আপডেট। এখন থেকে আমি আপডেট দেবো, কোনো ভালো মানে কোনো কিছু শেয়ার করবো না। আমার ভালোবাসার মানুষরা বলে দিয়েছে কোনো কিছু তুমি শেয়ার করো না বোন আমার, কোনো কিছু শেয়ার করো না, ওই জন্য আমি কিচ্ছু শেয়ার করবো না, বুঝলে? আসো বাবু, আসো বাবু, আসো। উফ, দেখছো খাটের মধ্যে এত লাফালাফি করছে না, আমি আর পারি না। উরি বাবারি বাবারি বাবারি, উরি বাবারি 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 বাবারি, দিচ্ছ কিরম লাফাচ্ছে ও। স্বর্ণ মনে আসলে কি, ওর তো শনির দশা, ও তো শনি আমার উপরে এসে ভর করেছে, বুঝলে কিনা? আমি তো বুঝতে পারিনি তখন, তখন তো আমি কারোর কথা না শুনে একে নিয়ে এসেছিলাম। এই যে শনি হয়ে দাঁড়াবে আমি কি করে বুঝবো বলো? এই জ্যোতিষী দাদা যদি না থাকতো তাহলে কি আমি জানতাম? আর এই দাদাই তো আমাকে বলে দিল যে এই জ্যোতিষী মানে এ হচ্ছে শনির দশা, এর থেকে আমার মৃত্যু যোগ আছে, মৃত্যু, প্রাণ সংশয়। তাহলে আমি একে বাড়িতে রাখতে পারবো বলো? সেই জন্য আমি একে করে ফেলে দিচ্ছি, ছুঁড়ে ফেলে দিলাম। কেন ফেলবো না? বুঝেছো? তোমরা ধরে নিও ওটা কি বোন, বুঝেছো? কলার বোন না অন্য কোনো বোন। তো যাই হোক, তোমরা খারাপ কিন্তু কিছু ধরবে না, বুঝলে? সি বোন কিন্তু অনেক কিছু হয়, তোমরা যা যেরকম খুশি বসিয়ে নিও। আমি হচ্ছি সেই বোন। প্রশাসনের যে দাদা এসেছিলেন, দাদা না ভাই, ওর কাছে তো সবই দাদা, ভাই, কাকু, জেঠু, বাবারি বাবা। তো সে আমার ভিডিওটা দেখেই বলেছে, ওই যে আমি পরিচিত ফেস, উনিও আমার ভিডিও দেখে। এই দাদা যিনি একদম শনির দেবতা নিয়ে বসে আছেন ঘরে, উনি একদম দেখেই বলে দিয়েছে যে ও বাবা, আপনি তো ভীষণ ফেমাস, আপনি তো পরিচিত ফেস, আমরা সবাই আপনাকে দেখি। আমি আপনাকে চিনি না, কিন্তু আপনার ভিডিও আমি দেখি। আপনি যেই ঢুকেছেন ঘরে অমনি আমি বুঝতে পেরেছি, ও মা, এ তো শনির দশা, মহাদশা, অন্তর্দশা নিয়ে আপনি ঢুকেছেন। কি জ্যোতিষী বাবা! তাকে জ্যোতিষীকে আমি খারাপ বলছি না, কিন্তু তোকে দেখে চিনতে পেরেছে, এটাই সব। চিনতে পারেনি, এটাই আমার এখানেই ডাউট হয়েছে। এখানেই ডাউট হলো যে কি হলো ব্যাপারটা। তুই নিজে শনি ঢুকছিস ওনার ঘরে, উনি কিন্তু বুঝতে পারেনি, বুঝেছিস? কিন্তু তোর শনির দশা আছে এটা উনি বুঝতে পেরেছেন। কিন্তু তুই যখনই ঢুকলি, ওনারও তোর সাথে সাথে, তোর ঢোকার সাথে সাথে শনির মহাদশা শুরু হয়ে গেল। কারণ উনি যে এইভাবে অপমানিত হবে, উনি তো ঘোরাক করেও টের পায়নি। বুঝে দেখ একবার কি অবস্থাটা ওনার করেছিস তুই। আর ওই সোশ্যাল মিডিয়ায় তুই ওনার নাম, নাম্বার, আর তারপরে মিথ্যে বাদী প্রমাণ করে ছেড়ে দিলি। তোকে ছেড়ে দেবে, সেই জন্য তোর আর তোর বরকে দড়ি দিয়ে বেঁধে যদি টেনে টেনে নিয়ে যেত, আমরা আরো বেশি খুশি হতাম, বুঝেছিস? আর ওই দিন আসতে চলেছে, তোর আর তোর বেরুর কোমরে দড়ি পড়ার দিন আসতে চলেছে।
তোর গয়নাগাটির দরকার না, কিছু গয়নাগাটি দেওয়া হবে তোকে, বুঝেছিস? ইউটিউবের তরফ থেকে কিছু গয়নাগাটি দেওয়া হবে তোকে। এই হাতে বেঁধে দেবে, এই কোমরে বেঁধে দেবে, কোমর বন্ধ দেবে, দিয়ে টানতে 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 তোকে নিয়ে যাবে। বাজু বন্ধ, এখানে কি যেন বলে রিসলেট, এইসব তোকে দেওয়া হবে। তা দিয়ে তোকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া হবে। নাহলে তোর তো শেষ হবে না কোনোদিন, তোর তো বিনাশ নেই। তুই হচ্ছিস এমনই রক্তের জন্ম, তোর বিনাশ নেই, বুঝেছিস? লজ্জা সরম সেসব কিচ্ছু নেই। তো যাই হোক, এনজিও নিয়ে যে সমস্ত উল্টোপাল্টা কথা তুই বলেছিস, তার জন্য এনজিও থেকে গাতনটা আবার তুই খাবি, এনজিও থেকে গাতন খাবি। আমিও বলেছি না এনজিওর সাথে জড়িত, অনেক দিন ধরে বলেছি। এবার আমিও সেখানে ফোন করেছিলাম, দুটো একটা এনজিওতে আমি ফোন করলাম যে এরকম এরকম ব্যাপার, উনি এরকম পোষ্য নিয়ে বাড়িতে পোষ্যর ওপর এরকম অত্যাচার করে, প্লাস আবার তাকে বাড়ির থেকে বেরো করে দিচ্ছে। যখন ওনাকে বারণ করা হয়েছিল আনতে, তখন ওনার শ্বশুরমশাইয়ের শ্বাসকষ্টের প্রবলেম, তারপরেও সে জোর করে এনেছে, এবং বাচ্চাটাকে খেতে দেওয়াও হয়নি ভালো মতন। আমরা তো দেখেছি কতকাল ভাত খাইয়েছিস তুই, গুনে গুনে রেখেছিস, 17 থেকে 18 গাল ভাত তুই খাওয়াতিস। একটা বাটি ভর্তি ভাত তুই ওকে কোনোদিন দিসনি। যে বাটিটা তুই ওকে খাওয়াতিস, ওদের কুকুরের যে খাওয়ার বাটি পাওয়া যায়, সেই বাটির 1 বাটি ভর্তি ভাত আমি কোনোদিন তোকে খাওয়াতে দেখিনি। নিচের দিকে এইটুকুনি ভাত পড়ে থাকা, সেইটা 17-18 গাল এইটুকু করে এরকম করে তুই খাইয়ে দিতিস। সব ভিডিও ডাউনলোড করা আছে সবার কাছে, মিথ্যে নয়। তো তোর কপালে যে কি শনি নাচছে, তুই যখন শনিকে ডেকেই নিয়ে এলি, তোর মুখ দিয়ে বার করে নিয়ে এলি, তখন শনি দেবতা না তোর ওপর প্রসন্ন হয়ে গেছে, যে আমাকে এত সুন্দর করে ডেকেছে, আমার নামে এত সুন্দর করে ডেকেছে, তাহলে তো এর ঘাড়ে আমাকে উঠতেই হবে। আর শনি দেবতার প্রকোপ, বাপ রে বাপ, যে ঠাকুরের নাম ঘরেও মানুষ নেয় না, পুজোটাও পর্যন্ত ঘরের বাইরে হয়, তুই তাকে ঘরে ডেকে নিয়ে এসছিস, তাহলে তার দৃষ্টি কি তোর ওপর পড়বে না ভাবছিস? 100% পড়বে, পড়ে গেছে অলরেডি, এটাই তুই মাথায় রেখে দে, বুঝলি? আমাকে বোন বলে ডেকেছে, বোন হুড়কো দেবে বোনের পেছনে কেমন ওই দাদাই, সেটা তুই দেখ। উনি তো এখনো বোঝেনি যে কাকে আমি বোন বলে ডেকেছি, আমার শ্রী বোন ওটা। পোষ্যকে আমি এখন বিদেশে পাঠিয়ে দিচ্ছি পড়াশোনার জন্য, দোতলা বাড়ি, সেই দোতলা বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, লজে থাকবে। ছেলে আমার মানুষ হয়ে আসবে বাড়িতে ফিরে। আমরা যেমন মানুষ, আমরা যেমন মেরুদণ্ড উঁচু করে থাকি, সেই রকম উঁচু মেরুদণ্ড নিয়ে আমার ছেলে ফিরবে, ব্যারিস্টার হয়ে ফিরবে আমার ছেলে। তারপর তোমাদেরকে দেখে নেবে, তোমরা যারা এত নীচ মনোভাব তোমাদের, আমার ছেলেকে নিয়ে বাজে বাজে কথা বলা। হ্যাঁ, আমরা বুঝেছি, তাই আমরা অন্য লোকের কাছে দিচ্ছি, আমরা বুঝে শুনেই দিচ্ছি, কিন্তু কেন দিচ্ছি সেগুলো তো আমার থেকে তোমরাই ভালো বেশি বোঝো, আমার আর বলার কিছু নেই। একদম এক্স্যাক্টলি আমরাই তোর ব্যাপারটা ভালো বুঝি, তুই কি কি করতে পারিস, কি কি বলতে পারিস, কেন বলছিস, কেন করছিস, আমরা না প্রত্যেকে বুঝে গেছি, এখন প্রত্যেকে বুঝে গেছি। শয়তান মেয়ে ছেলের বুড়ো বুড়ি দুটোকে বাড়ি ছাড়া করে ছেড়েছিস তুই, বাড়ি ছাড়া করে ছেড়েছিলি, তোকে চিনবে না লোকে? মাথায় ওই 33 বছরের মেয়ের মাথায় যার মাফলার বেঁধে বসতে হয়, তার তো মানে কি বলবো, আর সর্বশেষ একটা 33 বছরের মেয়েকে দেখাস তো, তোর যদি 33 না, আমরা সবাই জানি, একটা 33 বছরের মেয়েকে দেখাস তো তোর মতন অবস্থায় ঘুরে বেড়ায় কিনা, মাথা এরকম করে হিরম করে মাফলার দিয়ে, তোদের পাড়ার 10টা মেয়েকে এনে দেখাস তো, সকাল থেকে এরকম মাফলার দিয়ে বসে আছে কজন? হাট জ্বালানি মেয়ে ছেলে কোথাকার, চল ফোট। আবার বলছে যার দেখতে ভালো লাগবে দেখবে, নাহলে চল ফোট। তো প্রত্যেকটা দর্শককেও অপমান করে, তারপরেও এর দর্শকগুলো কোথার থেকে এসেছে, কোন ভাগার থেকে উঠে এসে এই ভাগারে বসেছে কে জানে বাবা। সত্যি করে ভাগাড়ের মালকে ভাগাড়ের মালই দেখতে আসে। ট্রেনিং বলে কোনো জিনিস তো নেই, বাথরুমের দরজায় গিয়েও ইসি করে চলে আসে, তাহলে কিরম গন্ধ ওখানে বেরোয় বাবা। সে তো আমরা এখান থেকেই গন্ধটা পাই, বুঝেছিস? আমি নিজের ভিডিওতে আমি নিজে চোখে দেখেছি, আমি ওই জায়গাটা করতে পারিনি এটা, কিন্তু আমি দেখেছি যে ও দরজার সামনে গিয়ে হিসি করে চলে এলো, দরজার গায়ে। ট্রেনিং দিস, শেখাস, দেবি কি? তুই তো নিজেই কিছু জানিস না, তুই যা আবার বলবি কি? আর ওই ঝপঝপে তেল দিয়ে লাল লাল ঝোল করে লোককে দেখাচ্ছিস। আমি একদম কিচ্ছু খেতে পারি না, যার পেটের প্রবলেম হবে সে প্রথমেই ডাক্তার বলবে তেল খাওয়া বারণ, একদম ফোটা ফোটা তেল দিয়ে খাবেন। তুই কি সে খাস? তেলে চুবিয়ে রান্না করে খাস, আবার বড় বড় ডায়লগ মারতে আসিস। হ্যাঁ লোককে, তুই রিম্পার শ্বশুরকে নিয়ে কি বললি কথাটা? কণিকার শ্বশুরকে মেরে ফেলেছে, রিম্পাও ওর শ্বশুরকে মেরে ফেললো। বাবা, তুই তোর শ্বশুরকে কি কি যত্ন করিস রে? তোকে যে দীপ্তিদি গালাগালিগুলো দেয় না, একদম পাক্কা ঠিক প্রপার গালাগালিগুলো দেয়। সঞ্জয় যে তোকে গালাগালি খিস্তিগুলো দেয়, একদম ঠিক জিনিস দেয়, ঠিকগুলো দেয় একেবারে তোকে। শয়তানের জাত, শয়তান কোথাকার। সবাই সবার শ্বশুরকে শাশুড়িকে মেরে ফেলেছে বল। সীমা ওই শিলিগুড়িতে এখান থেকে বসে টুকটাক করে মেরে ফেলেছে ওর শাশুড়িকে, তাই না? হ্যাঁ একদম সীমা মেরে ফেলেছে। তারপরে ওই যে দিদা, ওমা দিদার কথাটা বললি না তো, দিদার কথাটা বল। তোর বোন দিদা মরলো কি করে কে মেরে ফেললো তোর দিদার বোনগুলো, মেয়েগুলো না? ওই যে 4 মেয়ে একসাথে এসে বসলো ওখানে, ব্যাস দিদাও ফুটুস। যখন দিদার বাড়ি গেল, দিদাকে দেখে তো এত অসুস্থ মনে হয়নি, সে চিনতে পারছে, বসে মানে শুয়ে খেতে পারছে, কথা বলতে পারছে, মনে হয়নি তো যে 3 মেয়ে 4 মেয়ে এসে হাজির হলো অমনি ফুটুস হয়ে গেল।
তাহলে ওরাও মেরে ফেললো তো, তোর কথা অনুযায়ী কিন্তু তাই হয়। সেটা বলবি যে ওর দিদাকেও তো মেরে ফেলেছে ওর মেয়েরা। রিম্পা যদি ওর শ্বশুরকে মারে, কণিকা যদি ওর শ্বশুরকে মারে, তাহলে ও কেন ওর মাকে মারবে না? তাহলে ওর মাও ওকে মেরে ফেলেছে, এটা বলবি কিন্তু, এটা বলবি। তারপরে এই যে এদিকে মারা গেল দিদামা, দিদামায়ের যে মেয়ে ছেলে আর সব সন্তান, দিদামায়ের যে মেয়ে যে বিদেশ থেকে আসে একেবারে কোটিপতি, তাহলে ও মেরেছে তো? বলবি এই কথাগুলো, বলবি যে ওর দিদামাকে মেরে ফেলেছে ও, নিজের মাকেও মেরে ফেলেছে আর ওই দিদামাকেও মেরেছে ও। শয়তান মেয়ে ছেলে কোথাকার, যাকে দেখতে পারো না তার নামে যা খুশি তাই বলতে পারো না? তোকেও আমরা কেউ দেখতে পারি না, ওই জন্য তোর সম্পর্কে যা মনে আসবে তাই বলবো। নে দেখি স্টেপ তুই কত নিতে পারিস, যা যা, তোকে ছেড়ে দিলাম, যা। চল ফোট, ফুটানি তোমার না, ফুটো করে বার করে দেওয়া হবে, বুঝেছো? শুধু ফুটো করবো আমরা, আর কিচ্ছু করার দরকার নাই, ফুস করে বেরিয়ে যাবে। সব বন্ধুরা টাটা।